আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদপন্থীদের প্রতিদান, মানে যারা আল্লাহ ভীরু, তাকওয়াবান, মুমিন, মুত্তাকি, যারা আল্লাহকে একক হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নিয়েছেন, তাদের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক কী বলছেন, কী সংবাদ দিয়েছেন, সেই বিষয়টাই আলোচনার বিষয় আজকের। আল্লাহ পাক সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকাম ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাসাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। এর অর্থ, আর হে নবী, যারা ঈমান এনেছে অর্থাৎ আমার আয়াতে বিশ্বাস করেছে এবং সৎ আমল সমূহ করেছে, তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসাবে কোনো ফল প্রাপ্ত হবে চাইবে, তখনই তারা বলবে, এ তো অবিকল সেই ফল যা আমার ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে এই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। হাদিস হিসাবে এসছে জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মানুষ এসে বলল, হে আল্লাহর রসুল, ওয়াজিবকারী দুটি জিনিস কি? ওয়াজিবকারী দুটি জিনিস কি? তিনি উত্তরে বললেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। কি বলল? প্রথম বলছে, কথাটা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। আবারও বলছি, 1 নম্বর, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে।